এখন বাজছে 1:05। দেখো রিন্টু আমার ধরে দিয়েছে, কারণ আমার সেলফি স্ট্যান্ডটা নেই। রিন্টুকে বললাম একটু ধরে দে, কারণ আমার হাতটা এমনি করছি না, এত মোটা আসছে। তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি, যাবো এখন সোনাইয়ের বাড়ি, মানে সোনাইয়ের আজকে গায়ের হলুদ, তো শিখাদির বাড়ি যাব। তো ওই জন্য রেডি হয়ে নিয়েছি। চিন্টু বাবাকে ফোন করলাম, তো চিন্টু বাবা বললো যে কাস্টমার আছে, ওর দেরি হবে আসতে। তো ওই জন্য আমি কি করবো জানো, এখন রেডি হয়ে এই দেখো টেনা ঝাড়ু দেবো ঘর। মানে আমাদের যা হয় ওই যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, সেটা হচ্ছে একদম পারফেক্ট কথা। তো এখন আমি ঝাড়টা দিয়ে নেবো। আজকে লক্ষ্মীদি যেহেতু দেরি করে এসছে, লক্ষ্মীদিকে বললাম তুমি এক কাজ করো, বাসনগুলো ধুয়ে দিয়ে চলে যাও। তো লক্ষ্মীদি বাসন ধুয়ে চলে গেছে, আর আমি ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে যাবো। তা যেহেতু চিন্টু বাবার দোকানে কাস্টমার আছে, তো এতক্ষণ বসে থাকবো যখন, ঘরগুলো ঝাড়ু দিয়ে দিই। তো সেই ভেবেই ঘরগুলো ঝাড়ু দিতে শুরু করলাম। দেখবে দেখো শাড়ি মাড়ি পরে রেডি হয়ে পুরো একদম হাতে দাঁড়িয়ে আছি আমি। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো। আজকে অনেক প্রোগ্রাম আছে, যেমন সোনাইয়ের গায়ে হলুদ, জানি না গিয়ে দেখতে পাবো কিনা গায়ে হলুদটা। যদি দেখতে পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর না দেখতে পেলেও সেটা তোমাদেরকে জানাবো। আর বিকেলে যাবো বরযাত্রী। তাহলে আজ ফুল প্রোগ্রাম একদম। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। 1:37 বাজছে, আর এতক্ষণে চিন্টু বাবা নিতে এসছে। তো আমরা বেরিয়ে পড়লাম। আর তোমাদেরকে বলা হয়নি, চিন্টু গেছে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে। ওর আবার 12টার থেকে 3টে পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, তারপর ঘরে আসবে, রেডি হবে, তারপর যাবে। এই যে এসেই আমার প্রথম দেখা হয়ে গেছে বনি আর বনির বউয়ের সাথে। আমাদের ওয়েলকাম করছে বেগুনি হাতে নিয়ে। ও বললো আমাদেরকে ওয়েলকাম করছে বেগুনি হাতে নিয়ে। আর শিখাদি এখনো পর্যন্ত আসেনি, বাড়িতে আছে। সোনাইও ওইখানে বসুধরা হচ্ছে বললে না, ওখানেই বসুধরাটাও হচ্ছে। গায়ে হলুদ হয়ে গেছে, মানে মেয়ের বাড়ি যাওয়ার জন্য যেটা গায়ে ছোঁয়ানো ওটা হয়েছে, এবারে এখানে এসে জল টল এগুলো দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। রিন্টুকে দেখেছে, আর এখন সমান সমান হয়ে গেছে রিন্টু। হ্যাঁ, রিন্টুর ওটা জন্মস্থান, আর এরাই ছিল সব, তাই না? এরা না থাকলে রিন্টুকে আমি মানুষই করতে পারতাম না একা ঘরে। হ্যাঁ, ওর নামটা আমি চেঞ্জ করব, রিন্টুর থেকে লাজবন্তী করব। সোনাই বসুধরা করে এসছে, এখানে বাড়িতে হচ্ছিল বসুধরা। অভিজিৎ দা, শিখাদি ভালো আছে? শিখাদি ভালো আছে? You are late. গোল টেবিল বই সাকসেস। খেতে 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 মরে যাচ্ছে গো। খুব সুন্দর। বিয়ে করলে একটু শুধু জামা কাপড়গুলো একটু সরিয়ে দিলেই ভালো হয়। দরকার ছিল বাবা, কত কিছু করছে এই জামা খুলে না। ছুঁয়ে দিল যেন এক পরি, নিজের কাছে নিজে আছে তাই অচেনা যে আমি, যেন বদলে গেলাম এক পলকে। দূর দূর বুক কাঁপে কেন আজ ভয় লাগে মরি, জাদুরি কাঠি ছুঁয়ে দিল যেন এক পরি, নিজের কাছে নিজে আছে তাই অচেনা যে আমি, যেন বদলে। চিন্টু কখন ফোন করবে কে জানে। এখন বাচ্চা 2:30, আমরা খেতে চলে এসেছি। আর ওখানে সোনাইয়ের গায়ে হলুদের প্রোগ্রাম এখনো চলছে, দেরি হচ্ছিল বলে আমরা চলে এসেছি। খেয়ে দিয়ে আবার যাবো, দেখবো যদি হয় তখন আবার ওখানে দেখাবো। এখন খেয়ে
যে আমাদের শিক্ষার্থী এসে গেছে, এবার আমাদের সবার শান্তি। বিয়ে বাড়িটা একদম ফাঁকা লাগছিল, এবার আমাদের একদম মালিক চলে এসছে। হই হুল্লোড়। আচ্ছা নিয়ে চলে এসো, নিয়ে চলে আসো, ওকে বলো আর ঘরে যেতে হয় না, একবারে খেয়ে নি বেরিয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, শিখাদির সঙ্গে দেখা হয়ে গেছে, যাক শিখাদি ভালো আছে এখন। আর এখন আবার যাচ্ছি ছাদে, দেখি যদি সোনাইয়ের আরও কিছু কাজকর্ম বাকি আছে তো একটুখানি ভিডিও করে নিয়ে আসি। চিন্টুকে আনতে গেল চিন্টুর বাবা, ও আসছে। হয়ে গেছে কাজ শেষ, সারা হয়ে গেছে। চলো তাহলে যে লাভ নেই, চলো নিচ্ছে বেশি হবে। এখন বাজছে 6:30 আর আমরা এখন রওনা দেব বরযাত্রীর উদ্দেশ্যে। তো ঘর থেকে তো আমাদেরকে এখন যেতে হবে শিখাদিদের ওখানে, তাহলে সবাই রেডি হয়ে গেছে, এখন চিন্টু খালি বাকি আছে, বাকি সবাই রেডি হয়ে গেছি মোটামুটি। আমরা সেই কখন থেকে 5টার থেকে সাজ শুরু করেছি। তো আমি রেডি হয়েছি, এরকম একটা শাড়ি পরেছি, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমাদের সাথে এবার চল যাই শিখাদি বাড়ি। সবাই এলে ভালো। কালকে তো আজকে পোস্ট করে দিয়েছো? হ্যাঁ, বাড়িতে গিয়ে মজা ভালো করে এখন তো সাজানো হবে না। হ্যাঁ, চন্দনের টিপ পরানো হয়নি। ছেলের বাবা, সবাই ছেলের বাবাকে সাজাচ্ছে। তোমার লক্ষ্মী আনতে আছে, দেবো তোমার লক্ষ্মী আনতে দিয়ে দেবো পুরো। বাসে উঠে পড়েছি আর সোনাই তো রওনা দিয়ে দিয়েছে, এবার আমরা পিছন পিছন যাবো। সবাই এলে আমরাও রওনা দেবো। কটা বাজছে? 7:30 মনে হয় বাজছে। আর এখান থেকে যাবো দুর্গাপুর, মানে 2 ঘন্টা সময় লাগবে এখন।
হ্যাঁ বেরিয়ে থাকবে। পকেট নেই? খাওয়া হয়ে গেছে সোনালিদি? এখানে এসে আমাদের টিফিন হয়ে গেছে। টিফিনে ছিল চিকেন চাট্টে, হরিয়ালি পনির, তারপরে মিষ্টি, কফি, জল, সমস্ত কিছু খেয়ে আমরা একটু সোনাইয়ের বউকে দেখে নিলাম। তারপর এখানে সোনাই বিয়েতে বসেছে, সেটাও একটুখানি দেখে তারপর আমরা একবার নিচে যাব ঘুরতে। এরা সবকিছু ছেড়ে দিয়ে এখন এখানে এসছে কোলা খেতে। এটা কোলা খাচ্ছে কেন? তোমাকে আমার না খেয়ে ব্লগ বানাচ্ছে। না আমি খেয়েছি, আমি খেয়ে এসছি, আমি ওইখানে খেয়ে চলে এসছি। এখানে তো আমি দেখতেই এলাম যেখানে কি কি হচ্ছে। আর ওইগুলো নিয়ে কি আছে? ওই চিকেন সেটে আচ্ছা পনিরটা, আচ্ছা কফি আর আচ্ছা আইসক্রিম। আচ্ছা ওইগুলোই যেগুলো আমরা খেয়ে এলাম। কফিটা কিন্তু অরেঞ্জও বেরোতে পারে ফ্লেভার, বা চকলেট ফ্লেভারে বেরোতে পারে। আচ্ছা এই ক্যাচটা কিন্তু মিস করা যায় না যারা ফাঁক খেয়েছে। আমি যেমন অরেঞ্জ ফ্লেভার, তুমি অরেঞ্জ পেয়েছো, তাহলে শাড়ি অনুযায়ী দিচ্ছি। মশালা 20 এটা নিজের মতন মানি দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেরকম বলছো আমি তো করবো না। আমার ওখানে কাজ। আমরা চলে এসেছি খেতে। এখন সোনাইয়ের শুভ দৃষ্টিটা ভাবলাম দেখবো, কিন্তু দেখা হলো না। কারণ সবাই বলছে যে খাওয়া দাওয়া করে নাও, কারণ বাস ছাড়বে। তাই এখন চলে এসেছি খেতে, সবাই আছে। হ্যাঁ হ্যাঁ আপনাকে পনির খাই দেবেন? এখানে সবাই আছে। ওটা দূরবীন, ওটা দূরবীন। মেনু কার্ড তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, তাও আরেকবার আমি বলে দিচ্ছি যে আজকাল মেনুতে কী ছিল। প্রথমেই ছিল ফিশ ফ্রাই আর স্যালাড, তারপরে ছিল নান
ডাল মাখানি, তারপরে দিল গরম গরম ভাত, মুগের ডাল আর ভেটকি ভাপা। ভেটকি ভাপার সাথে ছিল পনির ভাপা, মানে যারা ভেটকি ভাপা খাবে না তাদের জন্য ছিল পনির ভাপা। তো চিন্টু রিন্টু নিয়েছিল পনির ভাপা আর আমি আর চিন্টুর বাবা নিয়েছিলাম ভেটকি ভাপা। তারপর এসেছিল বাসন্তী পোলাও আর তার সাথে ছিল গরম গরম একদম মাটনটা বেশ ভালো হয়েছিল। দুবার নিয়েছিলাম আমি, তো দুবার কেন 3বারও নিতাম, কিন্তু চিন্টু বাবা নিতে দিল না। খুব ভালো হয়েছিল খেতে। তারপরে এলো চাটনি, পাঁপড়, আর পাঁপড়টাও 2টো নিয়েছিলাম আমি। আর তারপরে এলো একটা মিষ্টি যেটার নাম অমৃত ভাণ্ড বা অমৃত কুণ্ড কিছু একটা হবে। এই মিষ্টিটার নাম অমৃত ভাণ্ড বা অমৃত কুণ্ড। আর রসগোল্লা ছিল সাথে। তারপর আমাদের খাওয়া শেষ হয়ে গেল, পান ছিল। আমরা চলে এলাম সবাই মিলে বিয়ে দেখতে সোনাইয়ের। এবার বিয়ে দিয়ে আমরা রওনা দেব বাড়ির দিকে। কমলা